জায়গা জমি ছিল না? না না, তো এখন কিভাবে চলে সংসার? ভ্যান চালাই আর নগদ টাকা মারি আর খাই। আরে দুঃখ। তো ছেলে মেয়ে স্কুলে যায়? ছেলে দিয়ে দিয়ে এলাছি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি করো? গরিব? এই তুমি বাচ্চা, তুমি কি করো? হ্যাঁ, স্কুলে। ও, বাবা মা আছে? মা আছে না? তো তোমাদের সংসার কিভাবে চলে? এই তুমি কাজ করো? এ কাজ করে, এর সংসারে এর বাবা নাই, এ কাজ করে। এটা কি অদ্ভুত! আমি এরকম জীবনে দেখি নাই। এত ছোট্ট মানুষ কাজ করে এবং সংসার চালায়। আমার জীবনে আমি এরকম দেখি নাই। তুমি তো খুবই ছোট। এই যে মনে করেন এখন অনুযায়ী কাজ করি, আমাদের ন্যায় কাজে সব জায়গায় তো তুমি কি কি কাজ করো? আমি তো বিশ্বাস হয় না। ডাব ডুব কাটি বসছে 500 আচ্ছা, এতে কত হয়? ইনকাম কত হয়? মাসে মনে করেন 15-16 হাজার টাকা। আচ্ছা, আমি একটু ওখানে বসি। ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই আমার তো আসে না। আচ্ছা, আমি খুবই আশ্চর্য হলাম। তুমি কাম করো, আবার স্কুলে যাও। তুমি এই বসো। আচ্ছা, তুমি স্কুলে যাও, সংসারের আয় তুমিই করো। তোমার নাম কি? তুমি আর একটু ওই সামনে ওই জায়গায় ক্লোজ আছে চাচা আছে? মাঝে ভাই আছে, ও ছোট। তা তুমি কাজ করো হলো এখানে সেখানে, যারা ডাকে সেখানে যে কাজ করো, ডাব কেটে দাও, ইট বয়ে দাও, বালি বয়ে দাও, এই তো? দুঃখজনক, খুবই দুঃখজনক। এই ভাইজান কি করেন? এর মতো? আচ্ছা, জায়গা জমি আছে? তা বছরে বছর হয়? আপনার সোজা হয়ে বসুন তো, আপনার দেখি। কি নাম, কি নাম? সংসার তো করেন নাই না? এখন তো বড় হয়েছে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, কত কিছু, তাই না? আচ্ছা, তে এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। এই বাচ্চার বাবা মারা গেছে, এ সংসার চালায় আয় করে। এই আরেকজন দেখেন জামা কাপড় নাই। আসলে বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশ চলতে কিন্তু এদের হাতে, এদের হাতে আমাদের অর্থনীতি। এরা, আমি বাংলাদেশের একটি ছোট্ট জায়গা দেখাচ্ছি, কিন্তু 18 কোটি মানুষ, সব জায়গা দেখানো সম্ভব না। 18 কোটি মানুষের একটি অংশ দেখাচ্ছি। এরা এই দেশের ভবিষ্যৎ। এরা এই দেশ পরিচালনা করে, এরা ইনকাম করে, তার থেকে অর্থনীতি হয় এবং রাষ্ট্র চলে, সেনাবাহিনী চলে, মন্ত্রী বেতন নেয়, এমপি বেতন নেয়, সকল রাষ্ট্রীয় কর্মচারীদের যে বেতন, সেই বেতন কিন্তু এরা সৃষ্টি করে, এরা সৃষ্টি করে। কাজে আমাদের বুঝতে হবে যে আমাদের বুঝতে হবে যে শ্রমটাই অর্থনীতি সৃষ্টি করে। এখন দেখা যাচ্ছে কি, এ শ্রম করে ওর মাকে খাওয়ায়, আপনি শ্রম করে চাল কিনে। আপনাদের সংসার চলতে যে সময় লাগে, সকাল 9টা থেকে 11টা,
11টা বৃষ্টি হয়, ওইটা তোমাদের লাগে 11টার পর রাত 8টা পর্যন্ত যে কাজ হয়, এই ফলটা কোথায় যায় জানেন? এটা রাষ্ট্র নেয়, এটা পুঁজিপতিদের হাতে যায়। আর নিজেরা যে খাটাখাটি করেন, খাটলে আপনার নিজের মাছ, চাল, ডাল 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যে খাটেন, ওইটা তোমার নিজের জন্য। 3টার পরে যত খাটুনি, এগুলো সব শোষক শ্রেণী নেয়, ধনীদের পকেটে যায়। আমার কথাটা কি বুঝতে পারছি? তাহলে যত মানুষ শ্রম করে, প্রতিটি মানুষ শ্রমের 3 থেকে 4 ঘন্টা শ্রম করে সে জামা কাপড় কিনে, ঔষধ কিনে, বাচ্চা কাচ্চা তাহলে স্কুলের খরচ, এই সমস্ত খরচ হলো 4 ঘন্টা। 4 ঘন্টার পরে রাত 10টা 11টা পর্যন্ত যে মূল্যটা সৃষ্টি হয়, এটা শোষক শ্রেণীর পকেটে যায়, রাষ্ট্রের পকেটে যায়। তুমি কি আমার এই কথা বুঝছো? তাহলে তুমি খাটো, তোমার কাজ করলে কোথায় যায় সেই টাকা? ওই যে সরকারের কাছে যায়। 8 ঘন্টা খাটলে নিজের লাগে, কিসে লাগে? এখানে 10টার মধ্যে থাকলে ঠিক বুঝছে, সরকার নেয় শাসক, শোষক শ্রেণী। এই নিজেরা যে ঠকছেন, শোষিত হচ্ছেন, এটা শোষণ ব্যবস্থাটা কি বুঝছেন? আচ্ছা, এই 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 বিষয়ে আচ্ছা, ভালো তো, ভালো হলো আজকে। যদিও এটা 16 কোটি মানুষের ভিতরে ছোট্ট একটা জায়গা, ফুটপাতে এই ইটা নিলাম, আমাদের এই সাক্ষাৎটা নিলাম, এটা ধরে নিতে হবে যে আমরা জনসংখ্যা 20 কোটি, 20 কোটির সব জায়গায়তে এই দৃশ্য, সব জায়গায় তোমার মতো খাটে, সব জায়গায় তো তোমার মতো। তাহলে 20 কোটি মানুষের তোমরা যদি খেটে খাও, তোমাদের যদি হয়, তোমরা যদি 16 কোটি হও, 16 কোটি, তোমরা 16 কোটি যে কাজ করছে, 16 কোটির ইনকামে এই দেশ চলে। 16 কোটি শ্রমিক, 16 কোটি শ্রমিক আর কৃষকে এই দেশটা চলে। বুঝতে পারছি? থ্যাংক ইউ। ওই যে ওইটা না, এই তো বলা তো শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।